যখন সুবিধা পাচ্ছে না, খয়রুল তো অ্যাকচুয়ালি সুবিধাবাদী ছেলে এবং খয়রুলের গোটা পরিবার সুবিধাবাদী ছেলে। আর সেই সুবিধাবাদীর সুযোগটা নিয়েছে তার ভাই, কারণ সে আইএসএফে গিয়েছে নিজের ভিউ বাড়ানোর জন্য, দল নিজের আরও গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য। আইএসএফে যাওয়ার পর সেই সম্মানটুকু পেয়েছে। খয়রুল পাল্টা তার ভাইয়ের কাছে গিয়েছে, গিয়ে হাতে পায়ে ধরে সমস্ত কিছু মীমাংসা করেছে, টাকা পয়সার লোভ দেখিয়েছে, চলে এসেছে। যেমন আমরা ফুরফুরা শরীফের মধ্যে কাসেম সিদ্দিকের দেখেছি, সে তার নিজের বহু অপরাধ বহু কথার সঙ্গে মিলিত হয়ে গেছে। তারপরে কাসেম সিদ্দিকি কী করলো, মুসলমান জাত ধর্ম সমাজকে বিসর্জন দিয়ে সেই তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। জয়েন করার পর তার ইচ্ছা ছিল লালবাতি গাড়ি আমার সামনে যাক, তার ইচ্ছা ছিল আমার পুলিশ বডিগার্ড হয়ে যাক। কিন্তু আমার প্রশ্ন, যতগুলো মুসলমান লিডার এখানে আছে, সে কাসেম সিদ্দিকি হোক, শওকত মোল্লা হোক, সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক, ববি হাকিম হোক, বা অন্য আর যে সমস্ত মুসলিম লিডারগুলো আছে, তারা কি বলতে পারবে তামান্নার ধর্ষণ? তারা বলতে পারবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সেখানে যে ধর্ষণ? তারা বলতে পারবে? আর বর্ধমান থেকে শুরু করে আর দক্ষিণ 24 পরগনা সারা পশ্চিমবঙ্গে লাগাতারভাবে মুসলমানদের বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে। মহেশতলে এতগুলো মুসলমানদের মিথ্যা মামলা হলো, মুর্শিদাবাদে 650 মুসলমানদের মিথ্যা মামলা দেওয়া হলো, ভাঙড়ে 20,000 লোকের মিথ্যা মামলা দেওয়া হলো। তাহলে এরা যদি মুসলমান হয়, সত্যিকারে যদি ঈমান থাকে, সত্যিকারে যদি ওরা কলেমা পড়ে থাকে, তাহলে সঠিক বলা ইসলামের একটা অঙ্গ যে অন্যায় দেখলে প্রতিবাদ করো, বাউ থাকলে রোকো, না পারলে ঘৃণা করো, মন থেকে সরে যাও। কিন্তু এরা সেই অন্যায়কে জেপটে ধরছে কেন? এরা ইসলাম থেকে প্রথম ওরাই খারিজ হয়ে গেছে। ইসলামের একটা নীতি নয়, আদর্শ নয়। ফলে এই মানুষগুলোর দিয়ে ইসলামের মানুষকে যে ভাওতা দেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে মুসলমানদের সচেতন হতে বলবো। এরা আর মুসলমান নেই, ওরা মুসলমান হয়ে গেছে। ভাঙড়ে এতগুলো থানা হয়েছে, রীতিমতো গতকাল রাতেও দেখলাম একেবারে এক আইএসএফ নেতার বাড়িতে বোম চাষ করা হয়েছে। দেখুন, ভাঙড়েও হয়েছে, ভুটিয়ারিও যারা রাস্তা নিয়ে আন্দোলন করছে তাদের বাড়ি বোম পড়ছে। এটা হলো তৃণমূলের দৃষ্টি কালচার শুরু থেকে। এরা মাওবাদী, জঙ্গি ইত্যাদি যা বলছে তার থেকে ভয়ঙ্করী রূপ ধারণ করছে। কারণ তৃণমূল কংগ্রেস বুঝেছে এবং বিজেপিরা বুঝেছে 2026-এ যদি বাংলা এবং ভারতবর্ষের হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই এক হয় এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করে, তাহলে এই দুটো দলের সুতো শেষ হয়ে যাবে, এই দুটো দলের অস্তিত্ববিহীন হবে। তাই ওরা উঠে পড়ে, কখনো মুসলমানদের ভয়, কখনো দলিতের ভয়, কখনো আদিবাসীর ভয়, এছাড়া ওদের রাস্তা নেই। অস্ত্র শস্ত্র, গুন্ডা, পুলিশ, এই হচ্ছে তাদের মূল অস্ত্র। এই যে দুয়ারে প্রসাদ দীঘার জগন্নাথ মন্দিরে, দেখুন, এটা সম্পূর্ণ হারাম মুসলমানদের কাছে। এর জবাব কাসেম সিদ্দিকী, শওকত মোল্লা, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম, এই সমস্ত অসভ্য নামধারী দাড়িওয়ালা নামধারী মুসলমান, এই মুসলমানদের জবাব দেওয়া উচিত। কারণ এরা মুসলমানদের এই যে প্রসাদ, এই হারাম খাওয়াটা সুন্দর পরিকল্পিতভাবে মমতা ব্যানার্জির মাধ্যমে পৌঁছেছে। যে মুসলমানরা এটা খেয়েছে, হারাম খেয়েছে, এটা খাওয়াটা উচিত নয়। কারণ আমাদের হৃদয়তে কি সেমাই এরকম দেওয়া হয়, লাচ্চা দেওয়া হয়, তাহলে যদি রেশনে প্রসাদটা দেওয়া হয়, তাহলে আমাদের কুরবানির মাংসটা রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছাক, তাহলে জানবা মমতা ব্যানার্জি ধর্ম নিরপেক্ষ। মমতা ব্যানার্জি তো RSSের পথ পরিচালিত করছে। বিজেপি আর মমতা ব্যানার্জি দুজনেই তো পশ্চিমবঙ্গের শান্ত বাংলাকে অশান্ত করে দিল, হিন্দু মুসলমানের লড়াই এরা লাগিয়ে দিল, জাতির ভেদাভেদি এরা শিখিয়ে দিল। ফলে এই যে মুসলমানগুলোকে এখানে যুক্ত হয়েছে, এই অসভ্য মুসলমানদের বিরুদ্ধে বাংলাবাসীদের ঐক্যবদ্ধ এক হতে হবে। আমরা পুজো পার্বণ সমস্ত জায়গায় এক ছিলাম, হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে মিলেমিশে চলেছি। ফলে নূতন করে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো এবং জাতির ভেদাভেদ তৈরি করেছে এই বিজেপি, এই তৃণমূল কংগ্রেস। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা এই প্রসাদ নিয়ে পুরো বাড়ি বাড়ি পৌঁছেছে, আগামীদের দলে কুরবানির মাংসটা বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করুক। আগামী দিনে মুসলমানদের বাড়ি বাড়ি সেমাই লাচ্চার দেওয়ার ব্যবস্থা করুক। এটা পারবে না। ফলে বিজেপির পথে, RSSের পথে তৃণমূল আর বিজেপি তো দুটো এক, টাকার এপিট আর ওপিট, চোরে চোরে মাস্তুতো ভাই। তাই ওরা